এবারে যে আমাদের বড় কর্ম একটা আছে বাকি, সেটা যে আমায় করতে হবে মেনকা। এবার আমাদের বেহুলার বিবাহ সম্পূর্ণ যখন হয়েছে, এবার বেহুলার যে বিদায় পর্ব, এবার বেহুলার বিদায় তুমি দাও। মারে, তোর যেন বিবাহ কাজ সম্পূর্ণ হয়েছে রে মা। হ্যাঁ মা, এবার যেন তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে রে মা। সে কি বলছো? হ্যাঁ বেহুলা, আজকে দিনে আমার বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে বলছো? হ্যাঁ বেহুলা। না মা, আজকে দিনে এই বিদায়ের কথা তুমি আমায় বলো না। আমি যে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারবো না বেহুলা রে, তোকে যেন মায়ার বাঁধনে আমরা যেন বেঁধে রাখতে পারবো না রে মা। সে কি বলছো? এই মায়ার বাঁধনে যখন বেঁধে রাখতে পারবি না, 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছি আমি। যেদিন এই পৃথিবীর আলো দেখেছিলাম, সেদিনে যদি তোমরা আমায় মেরে ফেলে দিতে বাবা। বেহুলা, এ কথা বলিস না বেহুলা। সেদিন আমি চিরবিদায় নিয়ে চলে যেতাম। না রে মা, আজকে দিনে এই বিদায় আমায় দিতে হতো না মা। বাবা, আমি কি অপরাধ করেছি গো যে আজকের দিনে তোমরা আমায় বিদায় দিয়ে দিতে চাইছো? অপরাধ নয় রে মা, অপরাধ নয়। এটাই তো জাগতিক জগতের নিয়ম। যেমনি ভাবে কারিগরেরা খড়কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, ওই প্রতিমার পুজো সম্পূর্ণ হয়ে গেলে প্রতিমাকে যে বিসর্জন দিতে হয়, সেটা তো কভু মিথ্যা নয়। তাই তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে বলে এবার যে তোর বিদায়ের পালা। বাবা, এতদিন যে রক্তে মাংস তৈরি করা প্রতিমাটাকে পুজো করেছিলে, সেই প্রতিমার আজ বিসর্জনের পালা এসে গেছে। সেই প্রতিমা বুঝতেই পারেনি। আজ বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে যে সে বিদায় নিয়ে চলে যাবে শ্বশুরালয়ে, আমি ভাবতে পারিনি বাবা, আমি ভাবতে পারিনি। আজকে আমরা মা বাবা হয়ে তোকে তিলে তিলে মানুষ করে আজকে পরের হাতে তুলে দিয়েছি, আর পরের ঘরে আজকে তোকে যেতে হবে রে মা।
শত চেষ্টা করলো আর আঁকলে রাখতে পারবো না। বাবা, ছোট থেকে বড় হয়েছি আমি তোমাদের কাছে, কোনোদিনও তো তোমার কথা আমি অমান্য করিনি বাবা। জানি বেগুনা, জানি আজকে তুমি যে আদেশ করছো সেই আদেশ আমি পালন করব, কিন্তু জানো বাবা, সেই আদেশ পালন করতে গিয়ে আমার যে বড় কষ্ট হচ্ছে। কি করে আমি তোমাদের কাছ থেকে চির বিদায় দিয়ে চলে যাব বাবা? চির বিদায় নয় মা, চির বিদায় নয়। মেনকা বলো গো, তাকে বোঝাও বোঝাও, কাকের বাসায় কোকিল ছানা, উড়ে যাবে গো যাইলে ডানা। ওগো যাও, সে তো ছোট্ট থেকে আমাদের ঘরে সোনার চামচ মুখে দিয়ে এতটা বড় হয়েছে, আজকে যাবে সেই শ্বশুরালয়ে। কাজ বলতে কি কিছুই জানি না, তাকে কিছু কর্ম তুমি শিখিয়ে দাও। যাও মেনকা যাও। তুমি কি আমায় সেই বিদায়ের কথা বলবে বাবার মতো? বলো না মা, তুমি আমায় বলো তো মা। তুমি কি জানো না মা, যে তোমার হাতের কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না মা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। ও মা, তুমি বলো না গো। তুমি একটিবার বাবাকে বুঝিয়ে বলো না, বাবা যেন আমায় বিদায় না দেয় গো। বলো না মা। তোকে যেন যেতেই হবে রে মা। তোকে আজকের দিনে আমরা তো কেউ আটকে রাখতে পারবো না রে মা। মারি, বলো মা, বলো। এটাই নারীদের ধর্ম রে মা। নিজকে পর করি, পরকে আপন করি সংসার করতে হয় রে মা। তাই যদি হয়ে থাকে মা, আজ আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। হ্যাঁ বেহুলা, শ্বশুরালয়ে গিয়ে আমি কি করবো মা? মারি, তুই তো কোনোদিন বাড়িতে কর্ম করিসনি, তোকে আমি কয়েকটি কর্ম শিখে দিব মা। তুই সেই কর্মগুলো যে তুই শ্বশুরালয়ে করবি রে মা। কর্ম করতে হবে মা? হ্যাঁ বেহুলা। তাহলে সেই কর্মগুলো আমায় শিখিয়ে দাও না মা। বেশ মা। বলিও মা, বেহুলা ওই না মা, তুই বানিয়া গোকুলে। বলিও মা বেহুলা, ওই না জামা তুই বানিয়ার কুলে। আরে সকাল বেলায় ও মা বেহুলা, মা তুই দেবে ধারো চাটিব। আরে সন্ধ্যা বেলায় ও মা বেহুলা, মা তুই দেবে সন্ধ্যা বাতিব। আরে
শ্বশুর ভাসুর দেখলে বেহুলা মা তুই দেবে মাথায় ঘুমটা বলি বলিও মা বেহুলা ওই না যা মা তুই বানিয়ার কুলে বেহুলা আজকে থেকে তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে গো। আরে বেহুলা এতদিনই তোমার গৃহে আমি বড় হয়েছে, কোনোদিনও তুমি আমায় কর্মের কথা বলে দাওনি। আর আজ আমি বিদায় নিয়ে চলে যাবো বলে তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে। আরে মা সত্যি গো। বেহুলা তোকে আর দুটো কর্ম আমি শিখিয়ে দেবো রে মা। বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলায় কাটি কলার পাক সেই বা ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ছাড়িয়া বাঁধে কেশ সেই না করে দুঃখের নাই তো কোনো শেষ। বেহুলা ছোট থেকে তুমি যা আমায় আদেশ করেছো মা, সেই আদেশ আমি পালন করেছি। এটাই তো মায়ের প্রমাণ গো। মা কখনো নিজের জন্য কিছুই করে না, যা করে সবকিছু যেন সন্তানের জন্যই করে। তাই আজকে তুমি প্রমাণ দিয়ে দিলে মা, তোমার নিজের জন্য তুমি কিছুই করো। আমি বিদায় নিয়ে চলে যাব, আমি কি করে সুখে থাকবো সেই কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিলে। আরে মা বেহুলা বাবা অভিমান করিস নে মা। বিয়ে তো রজনী প্রভাত হলেই তোর দুই দাদা ছুটে যাবে অষ্টমঙ্গলার দিনে। বাবা ওটা একটাই। আজকের দিনে আর তোর চার দাদা যদি থাকতো ঘরে তারা না কতই আনন্দ করতো। বাবা লক্ষ্মীন্দর যে ছিল আমাদের বুকের মনি, আজকে আমরা তোমার হাতে তুলে দিলাম। সে যদি তোমাদের ঘরে গিয়ে চলার পথে বলার পথে যদি কোনো ভুল কর্ম করেও থাকে, তাকে নিজের মনের মতো তোমরা ক্ষমার চোখে দেখো। এ নাও আমার প্রাণ থেকে একমাত্র ও গো ভালো করে সপিও গো বাবা, ভালো করে
তোমাদের কথা মনে করিনি, আজকে দিনে আমি করবো না মা। বেহুলা আমি তোমাদের কথা মতো বিদায় নিয়ে চলে যাবো। বাবা, আমায় আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয় গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি সারা জীবন গ্রহণ করতে পারি গো। আশীর্বাদ করি রে মা, আশীর্বাদ করি তুই যেন স্বামী সোহাগিনী হতে পারিস। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। আজকে দিনে এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় বাবা। বেহুলা আর কোনোদিনও জীবনে ফিরে আসতে পারবো না। এই শুভ দিনে অশুভ কথা বলতে নেই রে মা, অশুভ কথা বলতে নেই। বিদায়, বিদায় জানি নগরের বাবা মায়েরা বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা। আমার ব্যথা ভরা
বেহুলা ওদের চেপে দাও, ওদের চেপে দাও মেনকা। মা বাবা হয়ে যদি পিছন থেকে সন্তানদের ডাকি, এতে যে সন্তানদের অমঙ্গল নেমে আসবে। ছাই চাপা আগুনের মতো শুধু তিলে তিলে জ্বলে পড়ে ছাই হয়ে যাব। নিজের দুঃখ কোনোদিনও প্রকাশ করতে পারবো না। একই নিয়ম বিধি, একই নিয়ম, যাকে দিনে দিনে বড় করলাম সে আজকে হয়ে গেল আমাদের পর। দেখো দেখো দেখো, চলে যাচ্ছে আমাদের ছোট্ট নাবালিকা বেহুলাটা, যেন ওই চার বেয়ারার পালকিতে চেপে। ওগো চলো না গো চলো, আরেকবার আমরা তাদের পিছন থেকে আরেকবার তাদের উকি মেরে দেখে আসবো। এসো মেনকা, এসো